দর্শক, আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী সুকান্ত সরকারের কাছে। সুকান্ত, আবহাওয়া নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন। পলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ 23 জুলাই 2026 জানিয়ে দিব আবহাওয়ার সর্বশেষ তথ্য। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছে, আজ বেলা 1টার মধ্যে কিন্তু দেশের 10টি অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেটি ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা কিন্তু আমরা জেনেছি। এবং একই সঙ্গে ঢাকা সহ এর আশপাশের অঞ্চলে কিন্তু বজ্র বৃষ্টির কথা কিন্তু আমাদের জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে, আমরা যেমনটি জেনেছি। এছাড়া দেশের অন্যান্য যে বিভাগগুলো বা অঞ্চলগুলো রয়েছে, যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, এর কিছু কিছু জায়গায় আবার বলা হচ্ছে যে এই বিভাগগুলোর অধিকাংশ জায়গায় আবার মৃদু ধরনের বৃষ্টিপাতের কথাও কিন্তু আমরা জেনেছি। আপনাদেরকে জানিয়ে রাখবো এই মুহূর্তে আসলে ঢাকা শহরের আশপাশের অঞ্চলের তাপমাত্রা আসলে কেমন রয়েছে। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি ঢাকায় কিন্তু 28 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করছি আমরা। ঢাকায় দেখছি সকাল থেকে কিছুটা মেঘলা আকাশ রয়েছে, যার কারণে কিন্তু তাপমাত্রা কিছুটা কম, হয়তো রোদ উঠলে এই তাপমাত্রা বেশ বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা দেখছি এই মুহূর্তে আসলে আজকে এখনো পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায় 25 ডিগ্রি এবং সর্বোচ্চ আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে 27 ডিগ্রি। আরেকটু লক্ষ্য করতে চাই নাটোরের দিকে, সেখানে কিন্তু 28 ডিগ্রি এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে এবং সর্বোচ্চ আমরা লক্ষ্য করছি নাটোরের দিকে আসলে সেখানেও 25 ডিগ্রি সর্বনিম্ন এবং 26 ডিগ্রি আমরা দেখছি সর্বোচ্চ। রাজশাহীতে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে 27 ডিগ্রি তাপমাত্রা এবং কিছুটা আমরা এই মুহূর্তে আসলে ঢাকা সহ এর আশপাশের অঞ্চলে যেহেতু এখন আসলে বৃষ্টি বলয় বাংলাদেশের উপরে রয়েছে প্রবাহমান, যার কারণে আশপাশের অঞ্চলগুলো ঢাকা সহ কিন্তু বেশ তাপমাত্রা কম বলা যায়। একটু লক্ষ্য করব আসলে নোয়াখালীর দিকে, সেখানে কিন্তু 26 ডিগ্রি, চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি 27 ডিগ্রি, কক্সবাজারে আমরা বেশ তাপমাত্রা কম লক্ষ্য করছি 25 ডিগ্রি। এছাড়া আমরা বগুড়াতে দেখতে পাচ্ছি 28 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরও একটি জায়গা যদি আমরা বলি, সেই ক্ষেত্রে এদিকে রয়েছে খুলনা, সেটিও কিন্তু 27 ডিগ্রি এবং মংলাতে আমরা দেখতে পাচ্ছি 27 ডিগ্রি। অর্থাৎ সারা দেশের উপরে যে বৃষ্টি বলয় আসলে এই মুহূর্তে সক্রিয় রয়েছে, যার কারণে তাপমাত্রা কিছুটা কম। এই তাপমাত্রা যখন তাপপ্রবাহ বাড়ে সেটি কিন্তু বেড়ে আমরা দেখেছি 35 থেকে 37 ডিগ্রি পর্যন্ত উত্তীর্ণ হয়। দর্শক, আরও একটি তথ্য জানিয়ে রাখি, যে ঝোড়ো হওয়ার কথা বলা হয়েছে যে দুপুর 1টার মধ্যে বয়ে যেতে পারে, যার কারণে কিন্তু দেশের যে প্রধান নদীবন্দরগুলো রয়েছে সেগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এবং আগামীকাল আরও একটি তথ্য পলি আপনাকে জানিয়ে রাখবো, যে সূর্যোদয় হওয়ার কথা বলা হয়েছে, সেটি কিন্তু ভোর 5:20 পলি, এই ছিল আসলে এই মুহূর্তে আবহাওয়া নিয়ে আমার কাছে সর্বশেষ। সুকান্ত, ধন্যবাদ আপনাকে।